রমজানের মধ্যেই চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর অভিযান। বেকারিতে ব্যবহৃত ডালডার ভেতর মিলল মৃত ইঁদুর। রোববার দুপুরে চুয়াডাঙ্গার শহরতলির দৌলতদিয়া এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত হয় এই তদারকি কার্যক্রম। অভিযানে সহযোগিতা করে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টে তদারকির সময় দেখা যায় বেকারিতে ব্যবহৃত ডালডার ভেতর রয়েছে একটি মৃত ইঁদুর। এছাড়া মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং আগাম পণ্য প্রস্তুত করে পরবর্তীতে চলতি তারিখ উল্লেখ করার প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সাইদুর রহমানকে 1 লাখ টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। একই অভিযানে আরেকটি প্রতিষ্ঠান অনন্য ফুড প্রোডাক্টে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন মোড়কে পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে 50,000 টাকা জরিমানার মুখে পড়ে। দুটি প্রতিষ্ঠানই একই মালিকের বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোট জরিমানার পরিমাণ 1.5 লাখ টাকা। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ডালডার মধ্যে মৃত ইঁদুর পাওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পুনরায় বাজারজাত করার মতো গুরুতর অনিয়মের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথভাবে আজকে আমরা চুয়াডাঙ্গা শহরে অভিযান পরিচালনা করি। পবিত্র মাহে রমজানের উপলক্ষে এই অভিযানে আমরা দৌলতদিয়ার এবং রেল বাজার এলাকার শ্যামাই, বেকারি, মশলা ভাঙানো মিলগুলো আমরা পর্যবেক্ষণ করি। এখানে দৌলতদিয়ারের মৌসুমী ফুড প্রোডাক্ট, যেখানে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট এবং ডালডার ভিতরে মরা ইঁদুর ছিল এবং কিছু পণ্য তৈরি করছে আরো 4-5 দিন আগে, যেগুলো আজকে ডেট দিতেছে। এই কারণে 1 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং রেল বাজারে অনন্যা ফুডকে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি আজকে নতুন করে ডেট দিয়ে বাজারজাত করার অপরাধে 50,000 সহ মোট 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়। পুরো রমজান জুড়ে এবং অন্যান্য সময় আমাদের এই তদারকি কার্যক্রম চলবে, যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য বা মানসম্মত খাদ্য পায়। পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, সেমাই ও মশলা মিলেও তদারকির অভিযান পরিচালিত হয়েছে। ব্যবসায়ীদের মানসম্পন্ন পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।